আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। তো এখানে আমি নিয়েছি 1 লিটার তরল দুধ। তো আজকে আমি রান্না করব পায়েস ইফতারের জন্য। তো এতে আমি দুধটা চুলায় বসিয়ে দিয়েছি। তো দিয়ে দিচ্ছি 2টা এলাচ, 2টা ছাল, আর ওইতে এখানে আমি 3 মুঠ চাল নিয়েছি পোলার। দেখো আমি 1 লিটার দুধ দিয়ে এই যে এতটুকু চাল রান্না করব। এখানে আমি 3 মুঠ চাল নিয়েছি। চালগুলো ধুয়ে আমি দিয়ে দিচ্ছি দুধের ভিতরে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। পায়েসে দুধের পরিমাণটা যত বেশি হবে পায়েসটা খেতেও ততটা মজা হয়। এখানে আমি গুঁড়ো দুধটা ব্যবহার করব, আর এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, আর ওই তো 3 মুঠ চাল। এই দেখো আমার চালটা প্রায় ফুটে গেছে, তো প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি একটা ঢাকনা দিয়ে একবারে লো আছে বসাই রাখছি, যেন চালটা ভালো করে সেদ্ধ হয়ে গলে যায়। এই তখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি চালটা গলানোর জন্য, এতে করে পায়েসটা খেতে মজা হবে। দেখো আমার পায়েসটা এই তো এখন এই পর্যায়ে। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা এখানে আমি কমই ব্যবহার করছি, তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো ওরকম চিনি অ্যাড করে দেবা। চিনিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি পায়েসের সাথে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার পায়েসটা কতটা ঘন হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। এভাবে করে কিন্তু পায়েস রান্না করলে খেতে অসম্ভব মজা হয়। বেশি করে দুধ দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এখানে আমি বাদাম ব্যবহার করব না, বাদামটা আমি শেষে ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এই দেখো আমার পায়েসটা কেমন হয়েছে, দেখো দেখতে খুবই লোভনীয় হয়েছে। এই তো আমার রান্না হয়ে গেছে, এখন আমি পায়েসটা উঠিয়ে নেব। এতে এখন আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, আর দিয়ে দেবো বাদাম কুচি। এখানে আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম নিয়েছি। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবা, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। তো আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।